অরুণ আরবের খেয়াল রাখতে শুরু করে এবং আরবকে জিজ্ঞেস করতে থাকে যে আসলে এমন কি হয়েছে যে তুমি এতটা মদ খেয়ে ফেলেছো, কোনো কথা কি তোমাকে কষ্ট দিচ্ছে? তখন আরব বলে, তুমি তো আমাকে কষ্ট দাও, তুমি সবসময় ডিভোর্সের কথা বলে আমাকে বিরক্ত করো, আসলে তুমি আমার থেকে এত তাড়াতাড়ি ছাড়া পেতে চাও কেন? তখন অরুণ বলে, তুমি তো বিয়ের আগে চুক্তি করেছিলে যদি আমি 3 মাসের মধ্যে গর্ভবতী না হই তাহলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবে, এখন তো আমাদের 3 মাস পূর্ণ হতে চলেছে। তখন আরব বলে, তুমি যাই করো না কেন আমি তোমাকে কখনো ডিভোর্স দেব না, এই জন্মে তো কখনোই তোমার সঙ্গ ছাড়বো না। এরপর আরব অরুণের সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে এমন বলে, তোমার কি কখনো মনে হয়েছে যে আমি তোমার খেয়াল রাখি না বা তোমার পরোয়া করি না, তোমার ছোট ছোট সুখের কথা মনে রাখি না? তখন অরুণ বলে, এমন তো কিছু না। তখন আরব বলে, যখন তোমার মনে হয় না এমন কিছু তাহলে তুমি আমার থেকে দূরে যাওয়ার কথা কেন বলো? ওই চ্যাংয়ের জন্যই, যখন আমি তোমাকে ওই চ্যাংয়ের সঙ্গে দেখি তখন আমার মাথা গরম হয়ে যায়, তুমি আমার কথা কেন বোঝো না? এখানে আরব নেশার ঘরে তার মনে সব কথা অরুণকে বলতে থাকে। অরুণ আরবের এসব কথা শুনে পুরোপুরি হতভম্ব হয়ে যায়। ঠিক তখনই আরব অরুণকে জোর করে কিস করে। অরুণ নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে কিন্তু আরব তাকে ছাড়ে না। শেষে বেচারি হাল ছেড়ে দেয় এবং নিজেকে আরবের কাছে সমর্পণ করে দেয়। এইভাবে আবার তারা দুজন একটা সুন্দর রাত কাটায়। পরের সকালে আরব অরুণকে খুব শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে। তখন অরুণ বলে, আরব প্লিজ ছাড়ো, আমি ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছি না। কিন্তু আরব তাকে ছাড়ে না, বরং আরও শক্ত করে জড়িয়ে ধরে। তখন অরুণ বলে, তুমি কি এখনো নেশায় আছো? আরব বলে, আমার নেশা তো কবে উড়ে গেছে, কাল রাতে যখন তুমি আমাকে এত ভালোবেসে সেবা করলি তখনই আমার নেশা উড়ে গিয়েছিল। আর কাল রাতে আমাদের মধ্যে যা যা হয়েছে সবটা নেশার জন্য নয়, আমার ইচ্ছার জন্য হয়েছে। অরুণ এইসব কথা শুনে পুরোপুরি লজ্জা পেয়ে যায়। তখন অরুণ বলে, কাল রাতে আমাদের মধ্যে যা হয়েছে সেটা শুধু আমার কর্তব্য ছিল, আমি শুধু আমার কাজ করছিলাম। আরব বলে, যদি তাই হয় তাহলে কাল রাতে তুমি আমার খুব ভালো কাজ করেছো, তোমার কাজ দেখে আমি চাই তুমি আমাদের চুক্তিটা আবার বাড়িয়ে দাও, কারণ তোমার সার্ভিস খুবই ভালো। অরুণ বলে, কিন্তু আমার জন্য এসব করা এত সহজ নয়, এইসবের মধ্যে আমাকে অনেক কিছুর মুখোমুখি হতে হয়। আরব বলে, যদি তুমি এই চুক্তিতে আরও কিছু যোগ করতে চাও তাহলে করতে পারো, আমার কোনো সমস্যা হবে না। অরুণ যখন আরবের মুখ থেকে এইসব কথা শুনি তখন সে পুরোপুরি লজ্জায় পড়ে যায়। আরব অরুণের লজ্জা পাওয়া মুখ দেখে খুব খুশি হয়। এইদিকে আরবের মা তার শাশুড়িকে জিজ্ঞেস করে, আরব কোথায় গেল, এখন সে ঘরেও নেই। তখন দাদি তার বৌমাকে বলে, আরব তার বউয়ের সঙ্গে তার ঘরে আছে এবং সেখানে দুজন মজা করছে। আরবের মা যখন এই কথা শুনি তখন তিনিও হতবাক হয়ে যান, কারণ আরবের মা তার ছেলেকে অরুণ থেকে দূরে রাখার চেষ্টা করে কিন্তু দাদি কোনো সুযোগেই ছাড়ে না দুজনকে কাছে আনার। এর জন্য আরবের মায়ের মাথা সবসময় গরম থাকে, কারণ সে একদম সহ্য করতে পারে না দুজনের এত ঘনিষ্ঠতা। অন্যদিকে মিনা তার বাবার মার খেয়ে পুরোপুরি শক হয়ে থাকে, কারণ গত রাতে তার বাবা তাকে এত মার দিয়েছে যে তার সারা শরীর ব্যথা করছে। ঠিক তখন তার বাবা তাকে বাইরে ডেকে নিয়ে যায় এমন বলে, তোমার উপর যত ঋণ আছে এই টাকা নিয়ে গিয়ে সব শোধ করে দাও, কিন্তু মনে রেখো আজকের পর যদি তুমি কোনো কাণ্ড করো বা আমার কানে তোমার কোনো কাণ্ডের কথা আসে সেদিন আমি তোমাকে ছাড়বো না, বরং নিজের হাতে গলা টিপে মেরে ফেলবো। তাই যদি তুমি আমার কাছে কোনো কিছু লুকিয়ে থাকো তাহলে চুপচাপ বলে দাও, নইলে পরে যদি জানতে পারি তাহলে তোমার জন্য একদম ভালো হবে না। মিনা তখন তার বাবার সামনে মিথ্যে বলতে শুরু করে যে সে এমন কোনো কাণ্ড করেনি যা তারা জানে না। রাং বলে, ঠিক আছে, এ নাও টাকা, আর গিয়ে সব ঋণ শোধ করে দাও, আর আজকের পর তুমি আমার সঙ্গে আমার কাছে হাত লাগাবে, কারণ তোমার আয়স অনেক হয়েছে। মিনা বলে, ঠিক আছে। তারপর সে সেখান থেকে চলে যায়। মিনা চলে যাওয়ার পর রাং তার লোকদেরকে অর্ডার দেয় যে মিনার উপর 24 ঘন্টা নজর রাখবে এবং তার প্রতি মুহূর্তের খবর তাকে দিতে হবে, কারণ এখন রাং মিনার কোনো বোকামি আর সহ্য করতে পারবে না এবং তাকে ভুল পথেও যেতে দেখতে পারবে না। অন্যদিকে অরুণ ঘরে ফিরে আসে, তখন দাদি তাকে খুব ভালোভাবে স্বাগত জানায় এবং জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি আজ সকাল সকাল এসে পড়লে? অরুণ বলে, আমার চ্যাংয়ের সঙ্গে কিছু কাজ ছিল তাই তাকে এখানে ডেকেছি দেখা করার
করার জন্য। আপনি তো জানেনই বাইরে দেখা করলে আরবের সমস্যা হবে, আমি আর কোনো তামাশা চাই না। দাদি বলে, মনে হচ্ছে এখন তোমার আরবের অনুভূতির মূল্য বুঝতে শুরু করেছো, তাই তো তুমি তার অনুভূতির এত খেয়াল রাখছো। অরুণ বলে, এমন কিছু না দাদি। দাদি বলে, আমার সঙ্গে মিথ্যা বলা বন্ধ করো, আমার তো জানা আছে এখন তুমিও আমার নাতিকে পছন্দ করতে শুরু করেছো, তাই তো তার অনুভূতির এত খেয়াল রাখো। ঠিক তখনই চ্যাংও ব্যবসা সংক্রান্ত কথা বলতে আসে। অন্যদিকে আরব মিনাকে একটা রেস্তোরাঁয় দেখা করতে ডাকে। মিনা খুশি খুশি সে রেস্তোরাঁয় আরবের সঙ্গে দেখা করতে আসে এবং আরবের অপেক্ষা করছে। ঠিক তখনই সে গুন্ডাটা আসে, যার সাহায্যে মিনা মিমের খুন করেছিল। মিনা যেই তাকে দেখে পুরোপুরি হতভম্ব হয়ে যায় এবং জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? আমি তো তোমার টাকা দিয়ে দিয়েছিলাম, তাহলে তুমি আবার এখানে কেন এসেছো? গুন্ডা বলে, তুমি যে টাকা দিয়েছিলে সেটা খুব কম ছিল, আমার খরচ অনেক, তাই আমার টাকার দরকার। চুপচাপ টাকা দাও, নইলে তোমার বাবার কাছে গিয়ে তোমার সব কীর্তি বলে দিব। তারপর তোমার বাবা তোমার সঙ্গে কি করবে তুমি ভাবতেও পারবে না। মিনা এটা শুনে পুরোপুরি শকড হয়ে যায় এবং গুন্ডাকে বলে, ঠিক আছে, আমি তোমার সব টাকা দিয়ে দিব, কিন্তু এখন এখান থেকে চলে যাও। গুন্ডা বলে, যতক্ষণ না টাকা দিবে ততক্ষণ আমি এখান থেকে নড়বই না। বেচারে মিনা ভয়ে কাঁপতে কাঁপতে তাকে টাকা দিয়ে দেয়, যাতে আরব তাকে গুন্ডার সঙ্গে না দেখে ফেলে। সে এইভাবে সব কাজ সেরে গুন্ডাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়, কিন্তু আরব সবটা দেখে ফেলে এবং সবকিছু রেকর্ডও করে ফেলে। মিনার কিছুই জানা হয় না। পরে গুন্ডা বাথরুম করে হাত ধুতে বাইরে আসে, ঠিক তখনও আরবও সেখানে আসে। সে গুন্ডাকে ভালো করে দেখে এবং তার হাতে ট্যাটুটাও দেখে ফেলে। সেটা দেখে সে পুরোপুরি শকড হয়ে যায়, কারণ তার মনে পড়ে যায় যেদিন তার ভাইয়ের মৃত্যু হয়েছিল সেদিনও সে এই লোকটার সঙ্গে ধাক্কা খেয়েছিল যার হাতে ট্যাটু ছিল। আর ম্যাঙ্কো তাকে বলেছিল যে মিমের উপর হামলার সময় সে একটা লোকের সঙ্গে ধাক্কা খেয়েছিল যার হাতেও ট্যাটু ছিল। আরব এসব ভেবে পুরোপুরি কনফিউজ হয়ে যায়, কিন্তু তার মনে এই সন্দেহ জাগে যে এই গুন্ডার তার ভাই আর মিমের খুনের সঙ্গে কিছু না কিছু সম্পর্ক আছে, আর এসবের কানেকশন মিনা আর তার পরিবারের সঙ্গে আছে। এরপর আরব মিনার সঙ্গে দেখা করতে যায় এবং তার খোঁজ খবর নেই। মিনা তখন আরবকে তার মিথ্যা কথায় ফাঁসানোর জন্য বলে, গত রাতে আমার বাবা আমাকে খুব মেরেছে, কারণ আমি তোমার সঙ্গে সম্পর্ক ভাঙতে রাজি হচ্ছিলাম না, তাই বাবা আমাকে মেরেছে, কারণ সে চায় না আমরা দুজনেই একসঙ্গে থাকি। আরব এটা শুনে পুরোপুরি শকড হয়ে যায় এবং মিনাকে বলে, যদি তোমার বাবা তোমার সঙ্গে এমন আচরণ করে তাহলে আমি তোমার বাবার সঙ্গে কথা বলি। মিনা বলে, না না, এর কোনো দরকার নেই, আমি সব হ্যান্ডেল করে নিব, বাবার কথাই তোমার সঙ্গে সম্পর্ক ভাঙবো না। এরপর মিনা আবার তার লুকানোর কথাই আরবকে ফাঁসানোর চেষ্টা করে, কিন্তু আরব এত বোকা নয় যে তার কথাই পড়ে যাবে, বরং সে 4 কদম এগিয়ে থেকে মিনাকে তার নিজের লুকানোর কথাই ফাঁসিয়ে ফেলে এবং এমন ভরসা দেয় যে সে এখনও তাকে অনেক ভালোবাসে এবং তার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। অন্যদিকে চ্যাং দাদির সঙ্গে ব্যবসা সংক্রান্ত সব কথা শেষ করে চলে যায়। ঠিক তখন আরবের মা এসে পড়ে এবং দুজনকে একসঙ্গে দেখে খুব রেগে যায়। সে দাদিকেও বলে ফেলে যে আপনার সামনে আপনার বৌমা আপনার নাতিকে চিট করছে, আর আপনি দুজনকে উৎসাহ দিচ্ছেন, আপনার চোখেই পড়ছে না তারা আপনার নাগের ডোগায় কি করছে? দাদি বলে, আমি জানি অরুণ কি করছে, আমার অরুণের উপর পুরো ভরসা আছে, তারা দুজন এমন কিছু করছে না যেমনটা তুমি ভাবছো। অরুণ খুব বুদ্ধিমান মেয়ে, সে আরবকে চিট করার কথা ভাবতেও পারে না। সে চ্যাংয়ের সঙ্গে শুধু ব্যবসা করছে আর ব্যবসা সংক্রান্ত কথাই এখানেই বলছিল। এটা বলে দাদি চলে যায়। এইদিকে অরুণ চ্যাংকে বাইরে ছাড়তে যায়, হঠাৎ তার শরীর খারাপ হয়ে যায় এবং বমি আসতে থাকে। চ্যাং তখন অরুণের খেয়াল রাখতে থাকে। ঠিক তখন আরব এসে পড়ে এবং দুজনকে একসঙ্গে দেখে তার মাথা আবার গরম হয়ে যায়। সে চ্যাংয়ের উপর রাগ দেখায়, অরুণের উপর রাগ দেখায় এবং অরুণকে ধাক্কা দিয়ে দেয়। অরুণ পড়ে যাওয়ার মতোই হয়, কিন্তু ঠিক সময় আরবের মা এসে তাকে ধরে ফেলে। চ্যাং এতে খুব রেগে যায় এবং আরবকে টেনে একটা ঘুষি মেরে বলে, তোমার মধ্যে একটু বুদ্ধি আছে কিনা? যদি এখানে অরুণের কিছু হয়ে যেত, যদি তোমার জন্য তার মিসক্যারেজ হয়ে যেত, তাহলে তুমি কি করতে? আরব যখন শুনে যে অরুণ গর্ভবতী তখন তার খুশি সীমানাই থাকে না। সে সোজা অরুণের কাছে গিয়ে জিজ্ঞেস করে, অরুণ তুমি সত্যি
গর্ভবতী? অরুণ তখন কোনো উত্তর দেয় না, কারণ তার শরীর খারাপ হয়ে যায়। চ্যাং অরুণকে বলে, অরুণ প্লিজ আমাকে মাফ করে দাও। তুমি আমার কাছ থেকে প্রতিজ্ঞা নিয়েছিলে যে আমি এটা কাউকে বলবো না, কিন্তু যখন আরব তোমার সঙ্গে এমন করলো তখন আমার রাগ হয়ে গেল, তাই বলতে হয়েছে। প্লিজ আমাকে মাফ করে দাও। আর আরব, যদি তুমি অরুণ আর তার সন্তানের খেয়াল রাখতে না পারো তাহলে তাকে আমার কাছে দিয়ে দিতে পারো। আমি দুজনের খেয়াল তোমার থেকেও ভালো রাখবো, বুঝলে? এতে আরবও রেগে যায় এবং বলে, আমি আমার স্ত্রী আর আমার আসন্ন সন্তানের খুব ভালো করে খেয়াল রাখতে পারি, তোমার এসবের দায়িত্ব নেওয়ার কোনো দরকার নেই। এটা বলে সে অরুণকে কোলে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। এইদিকে দাদি আর আরবের মা যখন শুনি অরুণ গর্ভবতী, তাদের খুশি সীমানা থাকে না। তারা খুশিতে নাচতে থাকে, কিন্তু আরবের মা নিজের ইমোশন নিয়ন্ত্রণ করে, আবার তার পুরনো রূপে ফিরে আসে। দাদি এই খবর শুনে খুব খুশি হয়। পরে আরব অরুণকে ঘরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে, তুমি আমাকে বললে না কেন যে তুমি মা হতে চলেছো? অরুণ বলে, তার আগে তুমি আমাকে এর উত্তর দাও, তুমি চ্যাংয়ের সঙ্গে ঝগড়া করলে কেন? আমি তো তোমাকে বলেছি আমার আর চ্যাংয়ের মধ্যে এমন কিছু নেই, সে শুধু আমার বন্ধু। এটা আমি তোমাকে অনেকবার বলেছি, কিন্তু তুমি প্রতিবার এই কথা নিয়ে চ্যাংয়ের সঙ্গে ঝগড়া করো। এসব করে তুমি ক্লান্ত হও না? আরব তখন বাচ্চাদের মতো মুখ করে বলে, তোমাদের দুজনকে একসঙ্গে দেখলে আমার খুব জ্বলন হয়। ঠিক তখন দাদি এসে পড়ে এবং অরুণকে অভিনন্দন জানাই, জিজ্ঞেস করে, তুমি তোমার গর্ভ অবস্থার কথা কেন লুকিয়ে রেখেছিলে? অরুণ বলে, আমি এটা আপনাদের কাছে লুকিয়েছিলাম কারণ আমার খেতে অনেক কাজ, যদি বলে দিতাম তাহলে আপনারা আমাকে বাইরে কাজ করতে দিতেন না, তাই বলিনি। তখন আরবের মা রাগের মধ্যে অরুণের খেয়াল করে বলেন, এই জন্যই তুমি এতবার অজ্ঞান হয়ে যাচ্ছিলে? যদি কাজের চক্করে সন্তানের কিছু হয়ে যেত তাহলে আমরা কি করতাম? আজকের পর তুমি বাইরে গিয়ে কাজ করবে না, ঘরে থেকে বিশ্রাম করবে, ক্ষেতের চিন্তা করো না, আমি লোক দিয়ে তোমার ক্ষেতের খেয়াল রাখিয়ে নিব, বুঝলে? এখন তুমি ঘরে থেকে নিজের খেয়াল রাখবে। দাদি যখন তার বৌমার মুখে এমন কথা শুনি তখন খুব খুশি হয় এবং অরুণকে বলে, এখন শুধু তোমার নিজের আর তোমার আসন্ন সন্তানের খেয়াল রাখতে হবে, বাইরে কোনো টেনশন নিতে হবে না, তোমার শাশুড়ি তো আছে সব হ্যান্ডেল করার জন্য। অরুণ এসব শুনে খুব খুশি হয়। আরবের মা যতই তাকে ঘৃণা করুক, সন্তানের আসার সুসংবাদ শুনে সেও খুব খুশি হয়। এইদিকে মিনা খুশি খুশি ঘরে ফিরে আসে। তার বাবা জিজ্ঞেস করে, তুমি কোথায় গিয়েছিলে? মিনা বলে, আমি আরবের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। রাং বলে, আমি তোমাকে তোমার আগের ভুলের জন্য মাফ করতে রাজি, কিন্তু আজকের পর থেকে তুমি আমার সঙ্গে আমার কাছে হাত লাগাবে। মিনা এটা শুনে পালাতে চাই, কারণ তার কাজ করতে একদম ইচ্ছে করে না। রাং বলে, তুমি যদি কাজ না সামলাও তাহলে কে সামলাবে? তুমি আমার একমাত্র মেয়ে, পরে তোমাকে এসব ব্যবসা সামলাতে হবে। মিনা বলে, বাবা আপনি তা চিন্তা করবেন না, আপনার জামাই সব হ্যান্ডেল করে নিবে, আমার কিছুই করতে হবে না। রাং তখন মিনাকে বলে, এখন তোমাকে আরবের পিছু ছাড়তে হবে, কারণ আরব তোমার ভাগ্যে নেই। মিনা এতে রাজি হয় না। তার বাবা বলে, যদি আরব কখনো জানতে পারে যে তার ভাইয়ের মারার জন্য আমাদের হাত ছিল তাহলে কি হবে জানো? মিনা বলে, এমন কিছু হবে না বাবা, এমনি চিন্তা করছেন, এমন কিছু হবে না। এই বলে মিনা চলে যায়। পরে রাং তার লোকদেরকে জিজ্ঞেস করে, মিনা কোথায় কোথায় গিয়েছিল? লোকটা বলে, আজ একটা গুন্ডা মিনার সঙ্গে দেখা করতে এসেছিল এবং টাকা চাইছিল। রাং এটা শুনে তার লোককে বলে, এই লোকটার সঙ্গে মিনার কি সম্পর্ক তা খুঁজে বের করো। পরের দিন আরবের মা সন্তান আসার খুশিতে অনেক শপিং করে, অনেক খেলনা আনে এবং অনেক জামা কাপড় অর্ডার করেন। দাদি এটা দেখে খুব খুশি হয়। ঠিক তখন আরব অরুণকে ডাক্তারের কাছে চেক আপ করিয়ে নিয়ে আসে এবং সবাইকে বলে যে সব রিপোর্ট নর্মাল আর অরুণ 1.5 মাসের প্রেগনেন্ট। দাদি এটা শুনে খুশিতে আত্মহারা হয়ে যায়। আরবের মাকেও এসব শুনে খুব ভালো লাগে, কিন্তু সে সামনে কিছু প্রকাশ করে না, বরং অরুণকে টন মেরে চলে যায়। তবু সে অরুণের গর্ভ অবস্থায় খুব খুশি থাকে। পরে অরুণ বাইরে বসে কাজ করছে, ঠিক তখন আরব তার জন্য স্যুপ নিয়ে আসে এবং নিজের হাতে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু অরুণ তার হাত থেকে খায় না, বরং রাগ দেখায় এবং নিজেই খেতে থাকে। আরব তখন সন্তানের নাম করে অরুণকে মানাতে থাকে এবং এমন এমন কথা বলে যে অরুণ হাসতে শুরু করেন। তারপর আরব নিজের হাতে অরুণকে স্যুপ খাওয়ায় এবং তার খুব যত্ন নেয়। অরুণের এতে খুব ভালো লাগে। দাদি দুজনকে এত খুশি দেখে খুব আনন্দিত হয়, কিন্তু আরবের মায়ের কাছে দুজনের ঘনিষ্ঠতা একদম ভালো লাগছে না। দাদি বলে, কবে তুমি অরুণের প্রতি ঘৃণা বন্ধ করবে? কখনো তো দুজনের সম্পর্কের কিছু ভালো কথা বলো। আরবের মা বলে, আমি এই মেয়ের সঙ্গে কখনো ভালোবাসতেই পারবো না, কারণ এই মেয়ের জন্যই আমার ছেলে এ দুনিয়া থেকে চলে গেছে। দাদি বলে,
তাহলে নিজের সঙ্গে মিথ্যা বলা বন্ধ করো। তোমারও জানা আছে যে তোমার ছেলের মৃত্যু অরুণের জন্য হয়নি, সেটা একটা দুর্ঘটনা ছিল। তাই চোখ থেকে ঘৃণার পর্দা সরাও এবং অরুণকে ভালোবাসার চোখে দেখো, কারণ এখন সে তোমার নাতিকে জন্ম দিবে। এমন সময় তার তোমার ভালোবাসা আর সাপোর্ট দরকার। তাই প্লিজ তোমার মন থেকে তার প্রতি ঘৃণা দূর করে দাও, নইলে কোথাও এমন হয়ে যাবে না যে তোমার ঘৃণার জন্য এইসব মুহূর্ত নষ্ট হয়ে যাবে। বেচারা আরম যদি উপর থেকে তোমার এসব আচরণ দেখে তাহলে তার কতটা খারাপ লাগবে চিন্তা করেছো? তাই আমি তোমাকে ভালোবেসে বুঝাচ্ছি, প্লিজ মন থেকে ঘৃণা বের করে অরুণকে ভালোবাসার চোখে দেখো, দেখবে তোমার ভেতরে সব অভিযোগ দূর হয়ে যাবে। এটা বলে দাদি সেখান থেকে চলে যায়। এইখানেই 22 পর্ব শেষ হয়।